দর্শক, গত বছরের শেষ দিকে ডিসেম্বরের 18 তারিখে যে ভয়াবহ ঘটনাটা বাংলাদেশে ঘটেছে, প্রথম আলো এবং ডেইলি স্টারে আক্রমণ এবং তারপরে ছায়ানটে আক্রমণ, যে ঘটনাটা 18 তারিখে রাতে আমরা দেখেছি, সেই ঘটনার কারণ আমরা জানতাম না। সেই ঘটনাটাকে কেন থামানো গেল না, পুলিশ কেন থামালো না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন এগিয়ে গেল না, যারা ভাঙচুর আগুন দিতে চাইল তাদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা কেন করা হলো না, কেন করা গেল না, করা হলো না তো না, কেন করা গেল না, সেই ব্যাপারগুলোতে আমরা অন্ধকারের মধ্যে ছিলাম। অতঃপর আজকে এসে আমরা জানতে পারলাম যে প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আক্রমণ করেছিল তাদেরকে কেন পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী থামাতে যেতে পারেনি, তাদেরকে কেন প্রতিরোধ করতে পারেনি, কোথায় ছিল পুলিশ। এই ব্যাপারটা এতদিন পরে এসে আমরা জানতে পারলাম এবং এই জানাটা আমাদের একটা নতুন সুখস্মৃতি তৈরি করলো। পুলিশের ডিএমপি প্রধান এই তথ্যটা জানালেন এবং যার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারলাম যে পুলিশ কেন সেদিন প্রথম আলো এবং ডেইলি স্টার রক্ষা করতে পারেনি। চলুন একটু জেনে দেখি ডিএমপি প্রধান কি বলছেন, সেই ভাষ্য অনুযায়ী থাকবেন পলিটিক্স টিভির। দর্শক, বলছিলাম প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা, তারপরে ছায়ানটে হামলা ইতিহাসের জঘন্যতম বর্বরতম ঘটনা ঘটেছে। পৃথিবীর কোনো দেশে শীর্ষ দুইটি সংবাদপত্রের অফিসে এরকম ন্যাক্কারজনক হামলা আর কোথায় হয়েছে সেটা খুঁজতে হয়তো অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হবে। সেই ঘটনার সময় আমরা দেখেছি আশেপাশে পুলিশ ছিল নির্বিকার। আমরা দেখেছি ডেইলি স্টারে সেনাবাহিনীকে এক ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলেছে আক্রমণকারীরা। সেনাবাহিনী তাদেরকে বলতে বাধ্য হচ্ছে আমাদেরকে 10টা মিনিট সময় দেন, আমরা ওনাদেরকে উদ্ধার করে চলে যাচ্ছি। এই ব্যাপারগুলো কেন ঘটেছিল, কোথায় ছিল পুলিশ, পুলিশ কেন তাদেরকে নিবৃত্ত করতে পারেনি, এত বড় ধ্বংসযজ্ঞ কেন হতে দেয়া হলো। ডেইলি স্টারে অন্তত 25 জনের বেশি সাংবাদিক ছাদে আটকা পড়েছিলেন, তারা ধোঁয়ায় আরেকটু বেশি থাকলে হয়তো তারা সবাই মৃত্যুবরণ করতেন। এরকম পরিস্থিতিতেও কেন পুলিশ ঠিক সময়ে তাদের প্রতিরোধ করতে পারেনি। অতঃপর জানা গেল সেই তথ্যটা, পুলিশের এই না যাওয়ার কিংবা না যেতে পারার কারণটাকে ডিএমপি প্রধান আজকে জানিয়েছেন। বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে জ্যামের কারণে হামলার সময় প্রথম আলো ডেইলি স্টারে পুলিশ পৌঁছাতে দেরি হয়েছে। অর্থাৎ রাত 11টার পরে ঢাকা শহরে প্রচণ্ড জ্যাম ছিল এবং সেই জ্যামের কারণে জ্যাম অতিক্রম করে পুলিশ প্রথম আলো এবং ডেইলি স্টারে পৌঁছাতে পারেনি। জ্যামের কারণে পুলিশ পৌঁছাতে যখন পারেনি বলা হচ্ছে, তখন সেই জ্যাম ঠেলে শাহবাগ থেকে প্রথম আলো এবং ডেইলি স্টার পর্যন্ত আক্রমণ করতে আক্রমণকারীরা মিছিল নিয়ে আসতে পেরেছে, নাম্বার 1। নাম্বার 2, শাহবাগ যে জায়গায় থেকে মিছিল নিয়ে এসেছে সেই জায়গাতেই শাহবাগ থানা। যে জায়গাতে আক্রমণ হয়েছে ডেইলি স্টার ভবন, সেখান থেকে তেজগাঁ থানা আপনি যদি হাঁটা শুরু করেন তাহলে আপনার 5 মিনিট লাগবে না হাঁটতে, 5 মিনিট দূরে আপনার তেজগাঁ থানা। যে জায়গায় হামলা শুরু হয়েছে সেই জায়গা থেকে একটু পাশেই হচ্ছে হাতিরঝিল থানা। হাতিরঝিল থানা থেকে আসতে এই রাস্তায় হাতিরঝিলের কোনো জ্যাম থাকার কথা নয়, হাতিরঝিল থানা পাশে। যে জায়গা থেকে আক্রমণের জন্য মিছিল নিয়ে যাওয়া হয়েছে শাহবাগ থেকে, সেই শাহবাগের অনেক পরে, অর্থাৎ কারওয়ান বাজারের ডিস্টেন্স থেকে অনেক কাছে হচ্ছে ডিএমপির প্রধান কার্যালয় এবং ডিবি কার্যালয়, পুলিশের সর্বোচ্চ সংরক্ষিত এলাকা। এই এত কাছাকাছি সব কিছু থাকা সত্ত্বেও ডিএমপি প্রধান বলছেন যে জ্যামের কারণে পুলিশ পৌঁছাতে পারেনি। কি বলছেন তিনি? ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাজ্জাদ আলী বলেছেন, ট্রাফিক জ্যামের কারণে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের হামলার সময় দ্রুত পুলিশ সেখানে পৌঁছাতে পারেনি। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মহানগর পুলিশের পক্ষ থেকে নিরাপদ পরিকল্পনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ডেইলি স্টার ও দৈনিক প্রথম আলোতে যে আক্রমণ হলো রাত 11টার সময়, ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদের সময় মতো সেখানে পাঠাতে পারেনি।
অর্থাৎ ট্রাফিক জ্যাম ছিল, সেই কারণে পুলিশ সেখানে যেতে পারেনি এবং তাদেরকে উদ্ধার করতে পারেনি। কারওয়ান বাজার খুবই সেন্সিটিভ একটা এলাকা। কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁ এবং যে জায়গা থেকে মিছিল এসেছে সেই জায়গা ইন্টারকন্টিনেন্টাল এবং প্রধান উপদেষ্টার বাসভবন পুরোটাই হচ্ছে মানে 5 মিনিট চতুর্দিকে 5 মিনিট হাঁটার দূরত্বে কিংবা 5-7 মিনিট 10 মিনিট হাঁটার দূরত্বে হচ্ছে পুলিশের এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বড় বড় জায়গা। সেই জায়গা থেকে জ্যামের কারণে কারওয়ান বাজারে আসতে পারেননি। কারওয়ান বাজার টু ফার্মগেট এই জায়গাতে আসতে পারা যায়নি, সেই কারণে এই ঘটনা ঘটেছে। কিন্তু সেই দিন রাতের খবর আমরা জানি, তিনি যেটা বলছেন সেটা কতটা বাস্তবসম্মত সেই ব্যাপারে তো প্রশ্ন করা যেতেই পারে। সেদিন রাতের খবর আমরা জানি, যখন ওসমান হাদির মৃত্যুর খবর আসলো রাত 8টার পরে, তারপর থেকে কিন্তু ঢাকা শহর ফাঁকা হতে শুরু করে। কারণ তারপর থেকে ঢাকা শহরের মানুষ বুঝেই ফেলে যে আজকে রাতে একটা অরাজক পরিস্থিতির দিকে ঢাকা শহর যাবে। আমরা দেখেছি যে যখন শাহবাগে কিংবা বাংলা মোটর মোড়ে এনসিপির কার্যালয়ে এই এলাকায় মিছিল হয় এবং মিছিল নিয়ে একটা গ্রুপ বিভিন্ন গণমাধ্যমে সেগুলো লাইভ প্রচার করা হচ্ছিল। মিছিল নিয়ে একটা গ্রুপ যখন কারওয়ান বাজারে প্রথম আলো পর্যন্ত আসে এবং তারা আবার শাহবাগে ফিরে যায়, তারপরে আবার আসে, এই পুরোটা সময় এই রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম ছিল না বলে ওই গণমাধ্যমের ফুটেজগুলোতে মনে হয়েছে। কারণ মিছিলকারীরা আরামেই আসতে পেরেছে এবং ওই সময়ে একটা আতঙ্ক তৈরি হয়ে যাওয়ার কারণে রাস্তাঘাট ক্রমে ফাঁকা হয়ে যাচ্ছিল। কিন্তু ডিএমপি প্রধান বলছেন যে রাত 11টার সময় ট্রাফিক জ্যামের কারণে পুলিশ পৌঁছাতে পারেনি। তার কৌশলগত কারণেই তিনি হয়তো এই কথা বলেছেন। এখন সেটাকে আমলে নেয়া না নেয়া দর্শক আপনার ব্যাপার। এছাড়া তিনি আরেকটা ব্যাপারে কথা বলেছেন, সেটা হচ্ছে যে যমুনাতে সরকার প্রধানের বাসভবন ঘেরাও করে ঢোকার চেষ্টা করলে সে সময় ডিএমপি কমিশনারের বসে থাকার সুযোগ আছে কিনা সেই প্রশ্ন করেছেন। কারণ একটা ফুটেজ ছড়িয়ে পড়েছে যে ওই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের যে লাঠিচার্জ করা, সেই সময় ডিএমপি কমিশনার নিজেই বলেছেন যে ওদেরকে আটকাও, ওদেরকে মারো, ওদেরকে সরিয়ে দাও, এরকম কথা বলেছেন। সেটা ডিএমপি কমিশনারের অবশ্যই দায়িত্ব, কারণ যমুনাকে রক্ষা করা তার মানে প্রথম কাজ, প্রায়োরিটির মধ্যে পড়ে এবং সেই সময় তাকে লাঠি হাতেও দেখা গেছে। সেইটাই তিনি বলেছেন যে সেই সময় তিনি বসে থাকতে পারেন কিনা, এবং তিনি শুধু নিজে না আইজিপিকেও ফোন দিয়ে ডেকেছিলেন। আইজিপি আসতে আসতে ওখানে আন্দোলনকারীদের তিনি ছত্রভঙ্গ করে দিতে সমর্থ হয়েছেন। দ্বিতীয় বিষয়টা অবশ্যই পজিটিভ, কারণ পুলিশ এরকম অবস্থায় বসে থাকবে না, পুলিশ প্রধানও বসে থাকবেন না। তিনি যে উদ্যোগ নিয়েছেন ঢাকার পুলিশ প্রধান হিসেবে, সেটা অগ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু প্রথম ইস্যুতে প্রথম আলো ডেইলি স্টারে কেন পুলিশে যেতে পারল না, সেটা কি এই কারণ বলাটা তার বুদ্ধিমানের কাজ হলো, কিংবা বুদ্ধিদীপ্ত কারণ তিনি বলতে পারলেন? দর্শক, ডিএমপি প্রধানের এই যে বক্তব্য, এই বক্তব্যের সঙ্গে সেদিনের বাস্তবতাকে মিলালে কি দাঁড়ায়? আদতে পুলিশের যে মানে এটা তো মানে সরকারের একটা ব্যাপার ছিল, কারণ এত বড় ঘটনা ঘটছে, সরকার কি করবে না করবে, সরকারের মধ্যে একটা কনফিউশন ছিল। ওসমান হাদির নাম করে মিছিল করে যে ঘটনা ঘটাচ্ছে, ওসমান হাদির মৃত্যুর পরে সেই ইমোশনটাকে বাধা দেওয়া উচিত হবে কি উচিত হবে না, সরকারের মধ্যে একটা কনফিউশন ছিল। সরকারের ওই ব্যাপারটা চেক দেওয়ার জন্যই হয়তো ডিএমপি প্রধান এই মন্তব্যটা করলেন, যেটাতে পুলিশের ওপরে আস্থার ব্যাপারে মানুষের নতুন করে প্রশ্ন আসতেই পারে। হয়তো আসবে, হয়তো আসবে না। দর্শক, আপনারা বিবেচনা করবেন যে